আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের শেষ দিন 30 তারিখ রবিবার। আজকেই শাওয়াল মাস শেষ হয়ে যাবে। আজকে যখনই আপনি রবিবারে ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে রবিবারে আপনি পাঠ করবেন, কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে আপনি গুনাহের দিকে তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আজকে রবিবারে শাওয়াল মাসের শেষ দিন 30 তারিখে, আজকে শাওয়াল মাস শেষ। অতীতের সমস্ত চোখের গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে আপনি দোয়াটি পাঠ করবেন। আপনার চোখগুলো পবিত্র আল্লাহ করে দিবে। একটি গুনাহও চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গীবত, শিকায়েত, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার এই কানের মধ্যে বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার এই মনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকেও ক্ষমা করে আজকে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব এবং রিজিকের মধ্যে বাধা আছে, নবীজির শিখানো এমন একটি দোয়া আছে, সাহাবায়ে কেরামরা বিপদে পড়লে, অভাবে পড়লে নবীজির দরবারে আসতেন আর নবীজি এই দোয়াটা পাঠ করিয়ে দিতেন। এই দোয়া পাঠ করার পর থেকে আল্লাহ চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিতেন। এই রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার দোয়াটিও মনোযোগ সহকারে পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া করেছেন, আপনারা যদি মন থেকে আজকে
ছোট্ট একটি নবীজির শিখানো মনের আশা পূরণের দোয়া পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাদের দোয়াগুলোকে কবুল করবে, মনের আশা পূরণ করবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন এই আমলটি করে সেই দোয়া কবুল হবে, আপনার ভাগ্যবান আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই এই কথাগুলো মনোযোগ সহকারে শুনে যেভাবে আমি দোয়াগুলো পড়ব আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, দোয়াটি পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে শাওয়াল মাসের 30 তারিখ রবিবার। আজকে রবিবার, শাওয়াল মাস শেষ হয়ে যাবে। আজকে শেষ দিন, শেষ ভালো যার সব ভালো তার। আজকে শেষ দিন শাওয়াল মাসের। আজকে আমলটি অবশ্যই অবশ্যই আপনি আমলটি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে রবিবারে যদি কোনো গুনাহগার বান্দা বান্দি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে পারি, আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনি দোয়াটি মন থেকে পাঠ করবেন এবং পাঠ করার প্রথমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক্ষুনি বলবেন, বলুন আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলে তারপর গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আর এটার নামই হচ্ছে তাওবাতুন নাসুহা। যেই তাওবাতুন নাসুহা করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজিও বলেছেন, আপনি আবারও বলুন, তারপর গুনাহ মাফের দোয়াটা পাঠ করবেন। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আশা করি আপনারা বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার দরুদ শরীফ পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন, সাথে সাথে আপনার দোয়াটা আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে এবং আপনার উপরে আল্লাহ আসমান থেকে 70টা রহমত নাজিল করবে। শুধু তাই নয়, 70টা গুনাহকে আল্লাহ কেটে দিবে। শুধু তাই নয়, 70টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে রেখে দিবে এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। আশা করি সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্য দোয়াটি পড়ুন 7 বার আমার সঙ্গে, এবং প্রথমে বলুন আবারও একটিবার, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে আপনি পাঠ করুন হযরতে আদম আলাইহিস সালাম যে দোয়াটি পাঠ করেছিল। 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 350 বৎসর পর্যন্ত কান্না করেছেন আর এই দোয়াটি পাঠ করেছেন। এই দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ তিনাকে ক্ষমা করে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালামের দোয়াটি পারলে আপনারা মুনাজাতের মধ্যেও পড়বেন। এই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমার সঙ্গে গুনাহ মাফের দোয়াটি পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার পড়ুন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আবারও পড়ুন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আবারও পড়ুন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আবারও পড়ুন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সর্বশেষ বার পড়ুন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্য দোয়াটি পড়েছেন। এখন অভাব অনটনগুলো দূর হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন। এই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে দেয়। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা
মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাদাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, এক্ষুনি আল্লাহর কাছে মুনাজাত করবেন দুরূদ শরীফটি পড়ে। এই দুরূদ শরীফটা 7 বার পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে মুনাজাত করুন, দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে শাওয়াল মাসের শেষ দিন 30 তারিখ রবিবার, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে, ও আল্লাহ আমলকে কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপর জুলুম করেছি, আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, সমস্যার মধ্যে আছে, ও আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা পেরেশানির মধ্যে আছে, আল্লাহ তুমি অভাব অনটনগুলোকে দূর করে দাও, পেরেশানি দুঃখ যন্ত্রণাগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ত্রিকুল বিত্রিকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে ইতিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, আমার অনেক মহিলা মা বোন ভাই বোন যারা আছেন, যারা আমলগুলো প্রতিদিন করেন, আল্লাহ তাদের উপরে খাস রহমত নাজিল করো, বরকত নাজিল করো, বিপদ আপদ দূর করো। প্রত্যেকটা মহিলা মা বোনদের ঘরের মধ্যে যত অশান্তি আছে, স্বামীর অশান্তি, শ্বশুরের অশান্তি, শাশুড়ির অশান্তি, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টের মধ্যে লেগে আছে, আল্লাহ দুঃখ কষ্টগুলো অভাব অনটনগুলো তুমি দূর করে দাও, পেরেশানিগুলোকে দূর করে দাও। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সকলের হাতখানা তুমি কবুল করো, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আজকে শাওয়াল মাসের শেষের দিন রবিবারের আমলটি করেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। যারা প্রতিদিনের আমলগুলো করেন হাজারো ব্যস্ততার পরেও, ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য আমি স্পেশাল দোয়া করছি, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, আপনারা যদি প্রতিদিন এভাবে আমলগুলো সকালবেলা করতে চান, তাহলে প্রতিদিনের আমলগুলোর ভিডিও পেতে চান, আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং প্রতিদিন আমরা নামাজের ভিডিওগুলো একদম সহজে বুঝিয়ে বুঝিয়ে দিয়ে থাকি। যদি আপনি নামাজের কোনো বিষয় নাও বোঝেন, তাহলেও আপনারা এই চ্যানেল থেকে ভিডিও পাবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।